নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের আজকে ৩০টি বড় ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। রাজ্য জুড়ে ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলায় নবান্ন থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিটি পুরসভাকে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত সাফাই অভিযানের ওপর জোর দিতে বলা হয়েছে। জমা জল পরিষ্কার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর প্রতিটি জেলার হাসপাতালকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ভবন। আরজি কর মামলার তদন্তে সিবিআই আজ বিশেষ আদালতে নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘটনার পারিপার্শ্বিক তথ্য সংগ্রহে তারা নতুন কিছু প্রমাণ পেয়েছে। আগামী দিনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। আদালতের পরবর্তী শুনানির দিকে এখন সবার নজর রয়েছে। দ্রুত চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। কলকাতা মেট্রোর পূর্ব পশ্চিম করিডোরে যাত্রী পরিষেবায় বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। সিগন্যালিং ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন সময়সূচি কার্যকর করা হবে। ভিড় সামলাতে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও নদী তীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক কাটেনি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সেচ দপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরে থাকা মানুষদের ঘরে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে। রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে মিড ডে মিলের গুণমান পরীক্ষার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে খাবারের মান যাচাইয়ে জেলাভিত্তিক পরিদর্শক দল গঠন করা হয়েছে। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। পুষ্টির মান বজায় রাখতে নতুন তালিকা অনুসরণ করতে হবে শিক্ষকদের। কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় বাঘের লোকালয়ে প্রবেশের ঘটনায় বন দপ্তর হাই অ্যালার্ট জারি করেছে। ঝিলার জঙ্গল সংলগ্ন গ্রামে জাল ফেলার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের রাতের বেলা একা বাইরে বেরোতে বারণ করা হয়েছে। বনকর্মীরা পালা করে এলাকায় টহলদারি চালাচ্ছেন। গ্রামবাসীদের সাথে নিয়ে সচেতনতামূলক বৈঠক করা হচ্ছে। পশ্চিম বর্ধমানের আসানসোলে অবৈধ কয়লা খাদান বন্ধে পুলিশ ও সিআইএসএফের যৌথ অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি অবৈধ ডাম্পার আটক করা হয়েছে। জেলা প্রশাসন বেআইনি খনন বন্ধ করতে স্থানীয় পঞ্চায়েতগুলিকে সতর্ক করেছে। পুলিশের বিশেষ টিম এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাজ্যের কৃষি দপ্তর আমন ধান চাষের জন্য কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ করার কথা ঘোষণা করেছে। আগামী সপ্তাহে ব্লক অফিসগুলি থেকে এই বীজ সংগ্রহ করা যাবে। সার ও কীটনাশকের দাম স্থিতিশীল রাখতে সরকার নজরদারি টিম গঠন করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের জন্য বিশেষ বীমা প্রকল্পের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলন বাড়াতে আধুনিক কৃষি পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিলিগুড়িতে পর্যটন শিল্পের প্রসারে সরকারি উদ্যোগে নতুন হোমস্টে পলিসি চালু করা হয়েছে। এর ফলে দার্জিলিং ও ডুয়ার্স এলাকায় পর্যটন পরিকাঠামো আরও উন্নত হবে। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। অনলাইনে হোমস্টে বুকিংয়ের জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে। স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় জঙ্গলমহল এলাকায় পানীয় জলের সমস্যার সমাধানে মেগা প্রকল্প শুরু হয়েছে। প্রায় ১.৫ লক্ষ পরিবার নতুন এই প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ জল পাবে। প্রতিটি বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ দ্রুত শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পিএইচই দপ্তরের পক্ষ থেকে পাইপলাইন বসানোর কাজ তদারকি করা হচ্ছে। আগামী ১ মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিত জানাতে বলেছে। আগামী শুনানিতে স্বাস্থ্য সচিবকে সশরীরে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় জনস্বাস্থ্য রক্ষা কেন চ্যালেঞ্জের মুখে তা জানতে চাওয়া হয়েছে। আদালত পরিচ্ছন্নতা অভিযানকে আরও গতিশীল করার পরামর্শ দিয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় আদালত কোনো আপোষ করবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। হুগলি জেলার শিল্পাঞ্চলে বন্ধ হয়ে থাকা কারখানাগুলো খোলার জন্য রাজ্য সরকার নতুন শিল্পনীতি তৈরির কথা ভাবছে।
শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা বলে একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। কারখানাগুলির বকেয়া বিদ্যুৎ বিল ও অন্যান্য পাওনা মেটানোর জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হতে পারে। শিল্পমন্ত্রী দ্রুত এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকবেন। বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুরের দীঘা সৈকতে সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে পর্যটকদের বাঁচাতে নতুন গার্ডওয়াল তৈরির কাজ শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্রের কাছে যাওয়া নিয়ন্ত্রণে নতুন করে মাইকিং করা হচ্ছে। সৈকতের নিরাপত্তারক্ষীদের সংখ্যা বাড়ানো হয়েছে। লাইফ গার্ডদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে জরুরি অবস্থা সামলানোর জন্য। সৈকতের সৌন্দর্য রক্ষায় প্লাস্টিক নিষিদ্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মালদাহ ও মুর্শিদাবাদী সীমান্ত এলাকায় পাচার রুখতে বিএসএফের সঙ্গে সমন্বয় বাড়াতে পুলিশের বিশেষ বৈঠক হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে চোরাচালান বন্ধ করতে নজরদারি আরও কড়া করা হয়েছে। সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশকে খবর দেওয়ার জন্য গ্রাম প্রতিরক্ষা কমিটিগুলোকে বলা হয়েছে। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষায় ড্রোনের ব্যবহার বাড়ানো হচ্ছে। বীরভূম জেলার পাথর খনিগুলিতে শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। হেলমেট ও প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়া খনিতে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। দুর্ঘটনা ঘটলে খনি মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শ্রম দপ্তরের আধিকারিকরা নিয়মিত খনি এলাকা পরিদর্শন করবেন। শ্রমিকদের জন্য বীমা সুরক্ষার আওতা বাড়ানো হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়গুলিতে এআই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারীদের চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার ব্যবস্থা করা হচ্ছে। স্মার্ট সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে যানজট কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরার জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। পথ নিরাপত্তা সপ্তাহে সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচি নেওয়া হয়েছে। নদিয়া জেলার শান্তিপুরে তাঁত শিল্পের বিকাশে তাঁতিদের জন্য নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। তাদের কাপড় সরাসরি অনলাইনে বিক্রির জন্য সরকারি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। কাঁচামালের দাম নিয়ন্ত্রণে সরকারি সাহায্য দেওয়া হবে। তাঁতিদের পরিবারের স্বাস্থ্য বীমার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। হস্তশিল্পের প্রসারে জেলায় নতুন প্রদর্শনী কেন্দ্র খোলা হবে। জলপাইগুড়িতে চা বাগানগুলোতে শ্রমিকদের আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাগান মালিকদের সাথে আলোচনা করে ঘর মেরামতির তালিকা তৈরি করা হয়েছে। শ্রমিকদের পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বিশেষ বাজেট বরাদ্দ করা হয়েছে। চা বাগানের প্রাথমিক স্কুলগুলোর মান উন্নয়নে নজর দেওয়া হয়েছে। শ্রমিক কল্যাণ দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোচবিহারে ঐতিহাসিক স্থাপত্য ও পর্যটন কেন্দ্রগুলোর সংস্কারে প্রত্নতাত্ত্বিক দপ্তর উদ্যোগ নিয়েছে। রাজবাড়ি ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। পর্যটকদের জন্য গাইডের ব্যবস্থা করা হয়েছে এবং নতুন সাইনবোর্ড লাগানো হচ্ছে। স্থানীয় সংস্কৃতির প্রসারে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পর্যটনের মানচিত্রে কোচবিহারকে আরও ওপরে তুলে আনার পরিকল্পনা চলছে। পশ্চিম মেদিনীপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে এমএসএমই মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য সরকারিভাবে স্টল বরাদ্দ করা হয়েছে। ব্যাংকগুলোর থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার জন্য সেমিনার করা হয়েছে। নতুন শিল্পের জন্য জমি বরাদ্দের ক্ষেত্রে সরলীকরণ করা হয়েছে। উদ্যোক্তাদের প্রযুক্তিগত সাহায্যের জন্য সরকারি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। হাওড়া স্টেশনে যাত্রী পরিষেবা উন্নত করতে নতুন প্ল্যাটফর্মের কাজ দ্রুত গতিতে চলছে। প্ল্যাটফর্মের ভিড় সামলাতে ফুটওভার ব্রিজের সংখ্যা বাড়ানো হয়েছে। দূরপাল্লার ট্রেনের যাত্রী ও স্থানীয় যাত্রীদের জন্য আলাদা গেট তৈরি করা হয়েছে। স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে। সিসিটিভি নজরদারি বাড়িয়ে নিরাপত্তার দিকটি কঠোর করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসাতে দ্রুত গতিতে বাড়তে থাকা জনসংখ্যার কথা মাথায় রেখে নতুন পানীয় জল প্রকল্প চালু হয়েছে। শহরতলির বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ শুরু হয়েছে। রাস্তার মান উন্নয়নে নতুন করে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নতির জন্য পুরসভা থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জঞ্জাল অপসারণে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হয়েছে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ইকো ট্যুরিজম প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নদীর তীরবর্তী এলাকায় পর্যটকদের বসার জন্য সুন্দর বাগান তৈরি করা হয়েছে। নৌকাবিহারের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় খাবারের দোকান ও হস্তশিল্পের প্রদর্শনী কেন্দ্র খোলা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে বাস ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। বাঁকুড়ার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পের প্রসারে সরকারি প্রদর্শনী কেন্দ্র নতুন করে সাজানো হয়েছে। বিদেশে রপ্তানির জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্পীদের মাসিক ভাতা বাড়ানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। হস্তশিল্প মেলায় এই জেলার শিল্পীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। শিল্পীদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য সরকারি সাহায্য দেওয়া হবে। দমদম বিমানবন্দরে যাত্রীদের চেক ইন করার প্রক্রিয়া সহজ করতে স্বয়ংক্রিয় মেশিন বাড়ানো হয়েছে। বিদেশের ফ্লাইটের জন্য নতুন ইমিগ্রেশন কাউন্টার খোলা হয়েছে। বিমানবন্দরের পার্কিং ব্যবস্থায় আধুনিকীকরণ করা হয়েছে। যাত্রীদের বসার জায়গা ও বিশ্রামাগারগুলোকে নতুন করে সাজানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো মোতায়েন করা হয়েছে। কালিম্পং এলাকায় পাহাড়ি রাস্তায় ধস মোকাবিলায় নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। রাস্তার দুপাশে বিশেষ দেওয়াল তুলে মাটি আটকানোর কাজ চলছে। ভারী বৃষ্টিপাতের সময় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ধসপ্রবণ এলাকাগুলিতে সতর্কতা সংকেত বসানো হয়েছে। জরুরি পরিষেবার জন্য অতিরিক্ত গাড়ি ও অ্যাম্বুলেন্স মজুদ রাখা হয়েছে। ঝাড়গ্রাম জেলায় পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উন্নতির জন্য হোমস্টে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। আদিবাসী শিল্পের প্রচার ও প্রসারে মেলা করার অনুমতি দেওয়া হয়েছে। বনজ সম্পদ সংগ্রহের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। তাদের ছেলেমেয়েদের দক্ষতা বিকাশে সরকারি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদে রেশম শিল্পের পুনরুজ্জীবনে রাজ্য সরকার বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছে। রেশম চাষিদের ঋণের সুদ মকুবের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন রেশম তাঁত মেশিন কেনার জন্য সরকারি অনুদান দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এই সিল্কের প্রচারের জন্য বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জন্য পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আলিপুরদুয়ারে বন্যপ্রাণী ও মানুষের সংঘাত কমাতে বিশেষ সচেতনতা ক্যাম্প করা হয়েছে। গ্রামের মানুষগুলোকে জঙ্গলে গবাদি পশু নিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যপ্রাণী যেন লোকালয়ে না ঢোকে তার জন্য ফেন্সিং করার কাজ চলছে। বন দপ্তরের সঙ্গে পুলিশের সমন্বয়ে টহলদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিপূরণ পাওয়ার আবেদন দ্রুত মেটানোর ব্যবস্থা হয়েছে। আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না বলে শিক্ষা পর্ষদ জানিয়েছে। পরীক্ষার দিনক্ষণ ঠিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মক টেস্টের আয়োজন করা হবে। স্কুলগুলোতে বিশেষ ক্লাস নেওয়া হবে সিলেবাস শেষ করার জন্য। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয়ে অনলাইনে সহায়তা দেওয়া হবে। বন্ধুরা, আজকের পশ্চিমবঙ্গের 30টি গুরুত্বপূর্ণ খবর ছিল এই পর্যন্ত। এই রকমই পশ্চিমবঙ্গের সমস্ত বড় ও সত্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।